সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন ইকরাম, আপনারা সবাই কেমন আছেন? আমি বাংলাদেশের বক্তা, আপনারা অনেকেই শুনেছেন, ঠিক না? আপনাদেরকে এটা বলা হয়েছে শুধু বাংলাদেশের বক্তায় নয়, গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আমি ভাগিনা, এটা অনেকেই জানেন, আবার হয়তো বা কেউ নতুন শুনলেন, এরকম নয়, অনেকেই জানেন। গোলাম রব্বানী আমার শ্রদ্ধেয় মামার ওয়াজ কারা কারা শুনেছেন? হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, অনেক যুবকেরা তার ওয়াজ পছন্দ করে, আলহামদুলিল্লাহ। শোনেন, আপনারা শুনবেন আমাদের ওয়াজ। আজকে খুব বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না, ঠিক 12টার মধ্যে ইনশাআল্লাহ স্টেজ থেকে নেমে যাব। 11:40 এই সামান্যতম সময়, কারণ আমার টিকিট কাটা আছে, আমাকে পৌঁছাইতে হবে কলকাতা, আবার দেশে যেতে হবে। সম্মানিত হাজিরিন ইকরাম, এই স্বল্প সময় আমি আপনাদের মেহমান। আমি আপনাদের কি, সবাই জোরে বলেন না, আমি কি আপনাদের মেহমান? আমি মেহমান হিসাবে আমাকে যদি এই জায়গায় খালিয়ে রেখে আপনারা চলে যান, আসলে কি এটা সভ্যতার পরিচয়? অসভ্যর পরিচয়, ঠিক না? এই জন্য যতক্ষণ পর্যন্ত আমি স্টেজে থাকবো, আখিরে মোনাজাত অন্তত আমি না যাওয়া পর্যন্ত এখান থেকে আপনারা থাকবেন। কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। যাবেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন ইকরাম, ইংলিশে একটি কথা আছে, এভরি ওয়ার্ক হ্যাজ ইট ওয়ান টাইম। প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় আছে, না? যে ব্যক্তি সময়ের জ্ঞান বোঝে না, ওই ব্যক্তির, যে ব্যক্তি সময়ের জ্ঞান বোঝে না, ওই ব্যক্তির কোনো মূল্য নাই। এই জন্য সময়ের মূল্য বুঝে আমাদেরকে কাজ করার দরকার। সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে, কারণ সময় যদি না থাকে তাহলে আমার জীবনের কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই জন্য বলেছেন, সময় কিন্তু দৌড়াচ্ছে, সময় দিকে তাকাও। সূরা কাউসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন কোন মাসে আপনারা জানেন? কোন মাসে বলুন তো সবাই? বলতে পারেন না? রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে। এটা বেশি দলিল, অর্থাৎ অনেক উলামায়ে দ্বীন এটাকে সমর্থন করেছেন যে তিনি রবিউল আউয়াল মাসে 12 তারিখেই পৃথিবীতে আগমন করেছে, আবার এই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে মতভেদ আছে, এটা নিয়ে অনেকে আবার কনফিউশন করে যাবেন, তা নয়। আমি যেটা বললাম এটা দলিল না, তবে এটা অনেক উলামায়ে দ্বীন এটাকেই সমর্থন করেছে, তিনি সোমবারের দিন সুবহে সাদেকের সময় এই পৃথিবীতে আগমন করেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী পৃথিবীতে আসার পূর্বে রাসূলের বাড়ির পাশে আমি গিয়ে দেখে আসলাম জমজম কূপ। এই জমজম কূপের পানি অনেক নিচে, সেখান থেকে দড়ি দিয়ে, রশি দিয়ে, লোহার শিকল দিয়ে পানি উঠাইতে হচ্ছিল। সেই সময় মানুষেরা রান্নার কাজে, গোসলের কাজে কেমনে পানি উঠাবে এত কষ্ট করা হয়ে যায়। কিছু মহিলারা বিশ্বনবীর মাকে, মা আমেনাকে সাথে নিলেন, নিয়ে বললেন, চলো আজকে আমরা একটু রান্নার কাজে পানি নিয়ে আসি। মা আমেনা মহিলাদের সাথে চলে গেলেন জমজম কূপের নিকটে। বিগত দিন ওই মহিলারা পানি উঠাইতে গিয়ে তারা ক্লান্ত হয়ে যাচ্ছিল, পানি উঠাইতে গিয়ে তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। মা আমেনা যখন রশিটা ছেড়ে দিলেন, রশিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বালতি ঘটিয়ে নিচে পৌঁছার পূর্বে পানিগুলো তাড়াতাড়ি করে মা আমেনাকে শুভেচ্ছা জানানোর জন্য উপর দিকে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর! মা আমেনা আমার দুনিয়াতে নবীতে আসেন না এখনো। মা আমেনা পেটে আল্লাহ রাসূল মা আমেনাকে পানি বলতেছে, আমাকে তুমি কষ্ট করে উঠাবে কেন? তুমি গোসল দিবে, তুমি খাবে, তোমার পেটে কে আছে জানো? দুজাহানের বাদশা তোমার পেটে তুমি নিয়ে আমাদের কাছে আগমন করেছো। আরে আমরা তো খুশি তোমার জন্য, আমরাও ভর্তি করতে। বলেন না সুবহানাল্লাহ। মহিলারা আশ্চর্য হয়ে গেল, কেমনে করে এই কাজ হলো? বিগত দিন আমরা পানিগুলো টেনে টেনে উপর দিকে উঠাচ্ছিলাম, আজকে পানি উপর দিকে ওঠার কারণটা কি? মা আমেনা
বালতি ভরে ঘটি ভরে পানিটা নিয়ে যখন তিনি চলে যাচ্ছিল, একটু পরে পানিগুলো মেয়েরা আবার নেওয়ার জন্য যখন বালতি নামায় দেয়, আস্তে ধীরে ধীরে পানিগুলো নিচের দিকে চলে যেতে থাকে। মহিলার আশ্চর্য হয়ে গেল, এই ঘটনা কেমনে ঘটে, কারণটা কি? কিছুদিন পরে আমিনাকে তারা হুকুম জানালো, আমিনা শোনো, তোমার কারণে কূপ থেকে পানি টেনে উঠাইতে হয় না, তোমার কারণে পানিগুলো উপর দিকে উঠে আসে। আমিনা, তোমার বাড়ির যত কাজ আছে, যত কর্ম আছে আমরা করে দিব। পানি নেওয়ার সময় একটু তুমি আমাদের সাথে গিয়ে কূপের সাইডে দাঁড়ায় থাকবে, আমরা সহজে পানিগুলো নিয়ে আমরা আমাদের প্রয়োজন সারবো। বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম গো জানাই, সালাতু সালাম গো জানাই, দুরূদ সালাম গো জানাই সোনার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো জানাই, দুরূদ সালাম গো জানাই সোনার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়। আরে মদিনার ধুলাবালি চোখে মুখে বুকে মাখিও, আরে মদিনার ধুলাবালি চোখে মুখে বুকে মাখিও। বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আলোচনা নয়। নবীজি দুনিয়াতে আসবে, সুবহে সাদেকের সময় যারা ধাত্রীগণ ছিল তারা বললেন, মা আমিনার পেটটা বড় ছিল না। সন্তান মায়েদের যখন পেটে আসে, সন্তান আসার পরে মায়ের চেহারা পরিবর্তন হয়ে যায়, মায়ের চলার পরিবর্তন হয়ে যায়, মায়ের চাহনির পরিবর্তন, মায়ের কথাবার্তা এবং তার খাবারের রুচির পরিবর্তন হয় কিনা? ধাত্রীগণ বলল, আমিনার পেটে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, আমরা বুঝতে পারি নাই, তার পেটটা বড় হয় নাই। সমাজের মানুষগুলো দেখে বুঝতে পারে নাই আমিনার পেটে কোনো সন্তান। ঠিক একদিন সোমবারের দিন সুবহে সাদেকের সময় মা আমিনার পেটে ব্যথা, খবর দেওয়া হলো আমাদেরকে। আমরা চলে আসলাম তার বাড়িতে। আসার পরে আমরা যখন সেই সন্তানটাকে আমরা আমাদের হাতে চলে আসলো সহজে, কোন প্রকারের কষ্ট ছাড়া, বিরাট ভাঙা ছাড়া যখন সন্তানটা দুনিয়ার বুকে আসলো, সন্তান আসার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে অদৃশ্য হয়ে গেল। ছোট্ট মুহাম্মদ আমাদের হাতে আর নাই। মা আমিনা বলল, আমি কষ্ট করে যে সন্তানটা পেটে ধারণ করেছিলাম, আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হলো। আমার বাচ্চা কনসিভ করার পরে বড় আশা আকাঙ্ক্ষা ছিল আমার সন্তানটা আমি দেখবো। ধাত্রীগণ, তাড়াতাড়ি সন্তানটা আমার হাতে দাও, আমি একটু বুকের সাথে নিয়ে জড়িয়ে ধরবো। দেখবেন ছাগল যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে বাচ্চা যখন পেট থেকে মাটিতে জমিনে পড়ে, মা কোনো দিকে না তাকায় জিহ্বা দিয়ে ছাগলের বাচ্চাটা চাটে। কুকুরের বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, হাতির বাচ্চা হোক, তেমনি ভাবে মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে, ওই মা ডেলিভারি হওয়ার পরে বলে, আমার কলিজা টুকরা সন্তানটা আমারে দাও। সন্তান দেখার পরে হাজার রকমের, শত রকমের মায়ের যন্ত্রণার দুঃখ সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে ভুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, মা আমিনা বলল, ধাত্রীগণ, আমাকে আমার সন্তানটা আমাকে দিয়ে দাও। ধাত্রীগণ বলল, আমিনা একটু ওয়েট করো, অপেক্ষা কর, তোমার সন্তান তোমাকে দিয়ে দিচ্ছে। মা আমিনা বলে, তাড়াতাড়ি দাও, আমার কি সন্তান হলো, আমার কি কলিজা টুকরা দুনিয়াতে আসলো। ধাত্রীগণের হাতে সন্তান নেই, কেমনে দিবে? তার আশ্চর্য হয়ে গেল, কেমনে সান্ত্বনা দেয়? ইতি মুহূর্তে পুরা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। সূর্যগুলো, চন্দ্রগুলো, তারকাগুলো মনে হয় মা আমিনার ঘরের উপরে এসে শুভেচ্ছা জানানোর জন্য এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে ধাত্রীগণের হাতে বিশ্ব নবী অদৃশ্য অবস্থায় কে যেন তার হাতে ফিরিয়ে দিল। এবার ধাত্রীগণ বলল, আমিনা ধরো তোমার বাচ্চারা, তুমি বুকের সাথে মিলিয়ে নাও। মা আমিনা বলল, একটু আগে আমি বারবার চালাম, কোনটা দিলে না কেন? আমার সন্তানের কোনো সমস্যা হয়েছে কিনা, আমার সন্তানের কোনো ক্ষতি হলো কিনা? মা আমিনার এই প্রশ্নের উত্তর দিতে পারে না।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে পারলাম আপনি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আপনি আপনার মায়ের কোলে যখন চেয়েছিলেন, আপনার মা আপনাকে পায় নাই, এমনকি ধাত্রীদের হাতেও আপনি ছিলেন না, আপনার বাবার ঘর আপনি ছিলেন না, আপনি কোথায় গিয়েছিলেন একটু দয়া করে বলবেন। বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা দুনিয়াতে যেদিন আমি আগমন করেছি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, মাছগুলো, সমস্ত প্রাণীগুলো, আকাশের সমস্ত তারকাগুলো, চন্দ্রগুলো আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনার প্রিয় হাবিব দুনিয়াতে আগমন করবে, আমাদের বড় দেখার শখ জেগে গেল, আপনি একটু অনুমতি দেন, আমরা মুহাম্মদ আব্দুল্লাহর বাড়িতে যাব, গিয়ে একটু একটা নজর আপনার বিশ্ব নবীকে সম্মান দিন, সুবহে সাদেকের সময় একটা নজর আমরা দেখে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবেদন করেছিল, ছোট্ট কুটিরের ভিতরে কেমনে এত মেহমানের জায়গা হবে, বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আশা, সবার আকাঙ্ক্ষা কবুল করে নিয়ে আমি নবী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাছে একটা নজর করে দেখিয়ে দিয়ে এসেছেন, বলেন না সুবহানাল্লাহ। যার কারণে আমি নবীজি আমার বাবার ঘরে, আমার মায়ের কোলে সর্বপ্রথম যেতে পারি নাই, বলেন সুবহানাল্লাহ।